আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হ্যালো জাভা ডেভেলপাররা, আজকে আমরা আলোচনা করব এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম অবজেক্ট ক্লাসের বিভিন্ন মেথড নিয়ে। হুম ইকুয়ালস মেথড প্লাস টু স্ট্রিং, গেট হ্যাশ কোড মেথড, গেট ক্লাস, নোটিফাই, আমরা এগুলো জানি অলরেডি। ইকুয়ালসটা কি করে, ইকুয়ালস মেথডটা কি করে, কন্টেইন, কন্টেইন, এটা ইকুয়াল কিনা এটা যাচাই করে। টু স্ট্রিং আমরা প্রিন্ট করার জন্য, এটা আমরা দেখেছি তাই না। হ্যাঁ, এই যে আমরা এই যে অবজেক্টগুলো প্রিন্ট করার জন্য, ভ্যালুগুলো, প্রপার্টিগুলো প্রিন্ট করার জন্য মূলত আমরা টু স্ট্রিং মেথডটা ব্যবহার করে থাকি। আর গেট হ্যাশ হ্যাশ কোড হচ্ছে এই যে ক্লাসের এই যে অবজেক্ট ক্লাসের একটা হ্যাশ কোড জেনারেট করে থাকে। গেট ক্লাস নেম, গেট ক্লাস মেথডটা কি করে, গেট ক্লাস মেথডটা হচ্ছে আমাদের এই যে ক্লাসের প্যাকেজ সহকারে এই ক্লাসের নাম প্রিন্ট করে দেয়। এটার জন্য আমরা এটা পাওয়ার জন্য ক্লাসের প্যাকেজ এবং নাম পাওয়ার জন্য আমরা গেট ক্লাস মেথডটা ইউজ করে থাকি। নোটিফাই এবং নোটিফাই অল, এটা আমরা যখন থ্রেড নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তখন আমরা নোটিফাই এবং নোটিফাই অল মেথড নিয়ে আলোচনা করব। এবং ওয়েট, এই তিনটা মেথড। হ্যাঁ, তাহলে আর ক্লোন মেথড নিয়ে আজকে আলোচনা করব। তা আমরা এর পূর্বেও যেহেতু যারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো, তারা হয়তো বুঝতে পারছো আমরা অবজেক্ট ক্লাসের বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করেছি। তাহলে অবজেক্ট ক্লাসের বিভিন্ন মেথড রয়েছে, আর অবজেক্ট ক্লাস হচ্ছে সকল জাভা প্রিডিফাইন্ড ক্লাসের হচ্ছে প্যারেন্ট ক্লাস। তাহলে এই অবজেক্ট ক্লাসের মেথডগুলো কি কি আমরা দেখলাম, ইকুয়ালস, টু স্ট্রিং, গেট হ্যাশ কোড, গেট ক্লাস, নোটিফাই অল, ওয়েট, ক্লোন। আজকে এই ক্লোন মেথড নিয়ে আলোচনা করব। কোলন মেথডটা কি, কোলন মানে, কোলন মেথডটা ইউজ করা হয়, কোলন মানে একটা জিনিসের আরেকটা হুবহুব তৈরি করার নামই হচ্ছে কোলন। কিন্তু মূল না, অরিজিনাল যেটা সেটা না, কিন্তু সেটার মতো করে সেম সেটার আরেকটা বৈশিষ্ট্য তৈরি করা। হ্যাঁ, তাহলে আমরা কোলনটা কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে আলোচনা করব এবং দেখব প্র্যাকটিক্যাল। তাই চলো আমরা কোলন মেথডটা ইউজ করে আমরা দেখি কিভাবে আমরা অবজেক্ট কপি করতে পারি। কোলন মেথডটা ইউজ করা হয় সাধারণত অবজেক্টের প্রপার্টিগুলো কপি করে নিয়ে আসার জন্য। আমি এখানে অবজেক্ট কোলন নামে একটা প্যাকেজ নিয়েছি। এখানে আমি একটা ক্লাস নিব। কি ক্লাস? হ্যাঁ, একটা ক্লাসের নাম দিই, ধরো ক্লাসের নামটা দিই স্টুডেন্ট ক্লাস। হ্যাঁ, স্টুডেন্ট দিলাম। এই স্টুডেন্ট ক্লাসের কিছু প্রপার্টি আমরা নির্ণয় করব। প্রপার্টি মিন্স আমি ভেরিয়েবলকে বোঝাচ্ছি। হ্যাঁ, প্রথমে আইডি, হ্যাঁ, একটা আইডি থাকে তাই না। তাহলে আইডি ছোট হাতের হবে। হ্যাঁ, আর ইন্ট আমরা আইডি দিলাম, স্টুডেন্টের আইডি। আর কি থাকে, প্রাইভেট স্ট্রিং দেয়, স্টুডেন্ট স্ট্রিংটা বড় হাতে তাই না, স্ট্রিংটা বড় হাতে, স্টুডেন্ট নেম দিলাম। আর একটা দিয়ে দিই কি, আমরা প্রাইভেট স্ট্রিং অ্যাড্রেস দিই। হ্যাঁ, এই তিনটা ভেরিয়েবল দিলাম। এরপরে আমরা এগুলোর জন্য কনস্ট্রাক্টর, গেটার, সেটার এগুলো তৈরি করে ফেলি। হ্যাঁ, চলো সোর্সে যাব। সোর্সে গিয়ে আমরা সুপার কনস্ট্রাক্টর ইউজ করি। এরপরে আমরা আবার রাইট বাটন ক্লিক করে আমরা এরপরে সোর্সে যাব। সোর্সে গিয়ে আমরা কনস্ট্রাক্টর উইথ ফিল্ড এটা জেনারেট করে নিলাম। হ্যাঁ, সবগুলোই প্রপার্টি নিলাম। এরপরে চলো আমরা দেখব সোর্সে গিয়ে আমরা এবার কি করব, গেটার সেটার ইউজ করে নিই। হ্যাঁ, গেটার সেটার সবগুলো প্রিন্ট করে দেখার জন্য। এবং সরি, গেটার সেটার তো আমরা জানি যে প্রিন্ট করার জন্য না, টুইস্টিং মেথডটা হচ্ছে প্রিন্ট করার জন্য। সবগুলো প্রিন্ট করে দেখার জন্য আমরা টুইস্টিং মেথডটা ইউজ করব। হ্যাঁ, এই যে, আচ্ছা, এবার হয়ে গেল। হ্যাঁ, এই ক্লাসটা কমপ্লিট, স্টুডেন্ট ক্লাসটা কমপ্লিট। আমরা একটু টেস্ট করি এটাকে। স্টুডেন্ট, হ্যাঁ, টেস্ট নামে একটা ক্লাস নেই। হ্যাঁ, স্টুডেন্ট টেস্ট। হ্যাঁ, টেস্ট নামে নিলাম। এখানে আমরা একটা মেন মেথড জেনারেট, মেন মেথড নেই। হ্যাঁ, এখানে আমরা ওই স্টুডেন্ট ক্লাসের কি করব, অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। তাই আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। চলো, স্টুডেন্ট ক্লাসের ওবি দিলাম। হ্যাঁ, অবজেক্ট যেহেতু রেফারেন্স ভেরিয়েবল ওবি দিলাম, নিউ স্টুডেন্ট।
ওকে, আমরা এখানে কনস্ট্রাক্টর আলোকে দেখি প্রথমে কি ছিল আইডি, তারপরে কি নাম, তার নাম হলো স্ট্রিং, স্ট্রিং এর ভিতর দিয়ে দেয় মিজান, হ্যাঁ আমার নামই দিই। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে দিই আমি যেহেতু ঢাকা আছি ঢাকা দিই, হ্যাঁ ঢাকা 1207 দিই। এরপরে চলো তাহলে আমরা দেখো এখানে এই যে নিউ ইনস্ট্যান্ট স্টুডেন্ট দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, আর এইগুলো হচ্ছে অবজেক্টের প্রপার্টিগুলোর ভ্যালু। এই যে এখানে আইডি নেম অ্যাড্রেস, তাহলে আমরা এই যে আইডি নেম অ্যাড্রেস গুলো দিলাম, আর ওবি হচ্ছে তাহলে রেফারেন্স ভেরিয়েবল। তাহলে আমরা এই ওবি রেফারেন্স ভেরিয়েবল প্রিন্ট করলে, সরি প্রিন্ট করলে আমরা কি পাবো, আমরা অবজেক্টের প্রপার্টিগুলো প্রিন্ট আকারে দেখতে পাবো। চলো এই যে আমরা পেয়ে গেলাম। তা এর আগেও আমরা শিখছি যে এই যেভাবে আইটি ওয়ান নেম মিজান অ্যাড্রেস ঢাকা এইগুলো এই যে এভাবে প্রিন্ট করার জন্য আমাদের অবজেক্ট ক্লাসে টুইস্টিং মেথডটা হেল্প করেছে, রাইট? এই টুইস্টিং মেথডটা হেল্প করেছে। তো এবার আমরা এই অবজেক্টের এই যে অবজেক্টের প্রপার্টিগুলো, আমরা অবজেক্টের প্রপার্টিগুলো কপি করতে চাই। অবজেক্টেরগুলো প্রপার্টিগুলো আমরা কপি করব, সেই জন্য আমরা কি করব, আমরা এই কপি করার জন্য আমাদের কি করতে হবে, স্টুডেন্ট স্টুডেন্ট নিলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ হ্যাঁ ওবি টু দিই, ওবি কোলন কোলন দিলাম, হ্যাঁ কোলন দিলাম। এখন আমরা ওই প্রপার্টিগুলো করার জন্য দেখো ডট, আমাদের এখানে কোলন কোনো মেথড আছে আসেন নাই। যখনই আমরা একটা অবজেক্টের প্রপার্টি কপি করতে চাই তখন আমাদের ওই ক্লাসকে, যেই ক্লাসের অবজেক্টগুলো আমি প্রপার্টিগুলো কপি করতে চাই অবজেক্টের, বা অবজেক্টটা আমি কপি করতে চাই, সেই অবজেক্টকে প্রথমে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে, হ্যাঁ সরি ইমপ্লিমেন্ট করব, ওই ক্লাসকে ইমপ্লিমেন্ট করে কি, তাহলে আমাদের এই স্টুডেন্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে ক্লোনেবল একটা ইন্টারফেস রয়েছে, সেই ইন্টারফেস দিয়ে। ওকে, যখন আমরা ক্লোনেবল ইন্টারফেস ইউজ করলাম, ইমপ্লিমেন্ট করলাম স্টুডেন্ট ক্লাস দিয়ে, তখন এই ক্লোনেবলের ভিতরে একটা মেথড রয়েছে, ওই মেথডটাকে আমাদের কি করতে হবে, ওভাররাইট করতে হবে, ওভাররাইট করব। দেখো এখানে মেথডটা ওভাররাইট করার জন্য রাইট বাটন ক্লিক করবে, হ্যাঁ রাইট বাটন ক্লিক করবে। এরপরে তুমি দেখি এখানে মেথড কোলন, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে কোলন লিখি, কোলন কোলন লিখে কন্ট্রোল শিফট চাপ দিবা, কন্ট্রোল শিফট কোলন লিখে কন্ট্রোল শিফট চাপ দিলে এই দেখো কোলন অবজেক্ট ওভাররাইট মেথড, এখানে ক্লিক করবা, এন্টার, এই যে ওভাররাইট হয়ে গেল মেথডটা। হ্যাঁ তাহলে কি আমাদের কোলন মেথডটা ওভাররাইট হলো। তা আমরা কি করছি, আবার আমি তোমাদেরকে একটু দেখাই যে এটা কিভাবে আনলাম। তবে প্রথমে কোলন লিখবে, কোলন লিখে কন্ট্রোল স্পেস দিবা, তাহলে দেখবা যে কিছু অপশন চলে আসবে। এই অপশনের ভিতরে এই যে কোলন মেথড প্লাস অবজেক্ট ওভাররাইট রাইট মেথড ইন অবজেক্ট, এই এটার উপর যখন থাকবে তখন এন্টার দিবা বা মাউস দিয়ে ডাবল ক্লিক, হয়ে গেল। এই আমাদের হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না এখানে, আর আমাদের কোনো কাজ নেই। সেভ করলাম। এবার দেখো আমি যদি এখানে ওবিজি ডট দেই তাহলে দেখবো ওই কোলনেবল মেথডটা চলে আসবে, এই যে চলে আসছে এবার কোলনেবল মেথড। এখন কোলনেবল মেথড লিখলাম, লেখার পরে এখন দেখো এখানে কি আসে, যে অ্যাড কাস্ট টু স্টুডেন্ট, যে আপনি যে স্টুডেন্ট ক্লাসের প্রপার্টিগুলো কপি করে নিয়ে আসতেছেন, এটা আমি বুঝতে পারতেছি না, তাহলে আমাকে এই টাইপটা একটু বলে দেন, স্টুডেন্ট কি, তাহলে এই যে এটাকে বলে টাইপ কাস্ট, যে এটা হচ্ছে অবজেক্ট, এই জন্য আমাদের কি করতে হবে, টাইপ কাস্ট করে বলে দিতে হবে যে এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, হ্যাঁ স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তাই আমাদের এখন দেখো স্টুডেন্ট টাইপকাস্ট করার পর গেলে এখন আবার কি বলছে দেখো, এখন বলতেছে যে ঠিক আছে আপনি যে এই যে কোলোনেবল মেথডটা ইউজ করতেছেন, তাহলে আপনাকে কি করতে হবে, কোলোনেবল মেথডের একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কোলন ডাজ নট সাপোর্ট, এই মেথডটা আপনার কি করতে হবে, আপনাকে দিতে হবে, এই 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 এক্সেপশনটা কি করতে হবে, ট্রাইকাস অথবা থ্রোস কিওয়ার্ডের ইউজ করে বলে দিতে হবে।
তা আমরা কি করব, অ্যাড থ্রোটস এটা আমরা ইউজ করব। হ্যাঁ, এটা অথবা যে কোনো একটা ইউজ করা যায়, আমরা এটা নিব। হ্যাঁ, এই যে নিলাম, এই যে কোলন নট সাপোর্ট এক্সেপশন, এটা আমরা কি করলাম, থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করলাম। এখন দেখো চলে গেল। তো তার মানে এখন এই যে এই অবজেক্টের প্রপার্টিগুলো এখানে কপি করে চলে আসলো। এই যে এখন তাহলে এই বি কোলন ও বি কোলন এটার ভিতর আমরা এই সব প্রপার্টিগুলো এখন পাবো। তাহলে আমরা যদি প্রিন্ট করে দেখি, দেখি হুবহু আমরা পাই কিনা। ওবি ওবি কোলন, দেখবো আমরা হুবহু পাই কিনা। দেখো সেম, প্রথমটা যেরকম হয়েছে আইডি, নেম, অ্যাড্রেস, দ্বিতীয়টাও। হ্যাঁ, এটা এখানে আমরা বলে দিই কোলন কপি, কোলন কপি অফ অবজেক্ট, এখানে বলে দিই আমরা অরিজিনাল কপি, কারণ ওটা তো অরিজিনাল। তাহলে কিন্তু লিখবো অরিজিনাল কপি অফ অবজেক্ট। হ্যাঁ, এবার আমরা তাহলে সহজে বুঝতে পারবো যে কোনটা। হ্যাঁ, তাহলে আমরা কোলোনেবল মেথড ইউজ করে দেখো অবজেক্টকে কোলন করতে পারলাম, মানে কপি করতে পারলাম। তাই আমরা এই কোলন অবজেক্ট ক্লাসের যেই মেথডগুলো রয়েছে সবগুলো কম বেশি আমরা ব্যবহার, মূল যেই বিষয়গুলো মানে যে বেশিরভাগ ব্যবহার করা হয় ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, সেই মেথডগুলো আমরা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখিয়েছি। এবং এর ভিতরে কোলন হচ্ছে অন্যতম একটা মেথড, সেটার ব্যবহারও আজকে দেখালাম। তবে এখন অবজেক্ট কপি করার আহ, আরো দুইটা ধাপ রয়েছে, সেটাকে আমরা অবজেক্ট কপি করাকে একটাকে বলা হয় শ্যালো কপি, আরেকটা হচ্ছে ডিপ কপি। তা আজকে আমরা অবজেক্ট কপি করা দেখলাম। হুম, তো এই কপি করার ভিতরে একটা রয়েছে শ্যালো কপি, আরেকটা হচ্ছে ডিপ কপি। তাহলে আমরা শ্যালো কপি আর ডিপ কপি নিয়ে পরবর্তীতে ভিডিও করবো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। প্লিজ লাইক এবং শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে করে আমি বেশি বেশি করে ভিডিও করতে পারি এবং তোমরা উপকৃত হতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।